আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে দেখেন আমার কাছে একটা চার্জার এসেছে, চার্জারটা হঠাৎ লাইন পায় না, রেগুলেটর যদি ঘুরান তাহলে লাইন পায় না। দেখেন আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি। দেখেন লাইন দিয়েছি, সিরিজ লাইনটা আমি দিয়েছি, আপনাদেরকে আমি দেখাবো। দেখেন লাইন পাইতেছে, হঠাৎ আবার এই যে দেখেন চ্যানেল ঘুরেলে বন্ধ হয়ে যাইতেছে। দেখেন আবার লাইন পায় আবার পায় না। তো কি সমস্যা? এই ভলিউমটার সমস্যা। ভলিউমটার কারণে আমি চেঞ্জ করে দেবো। ভলিউমটা চেঞ্জ করে দিলে আশা করা যায় ইনশাল্লাহ সমস্যা থাকবে না। দেখেন আমি ভলিউম নিয়েছি, ভলিউমটা লাগিয়ে দেবো, দিলে এই সমস্যাটা থাকবে না, হঠাৎ হঠাৎ চার্জারটা বন্ধ হবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কিভাবে ভলিউম চেঞ্জ করবেন, কিভাবে ভলিউম লাগাবেন, এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে তা জানতে পারবেন। এখন দেখেন আমি যে নতুন রেগুলেটর নিয়েছি, চ্যানেল নিয়েছি। মাথাগুলি আগে আমি ভাঁজ করে ক্লিয়ার করে নেব সুন্দর করে। দেখেন আমি কিভাবে কি করি, এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন। দেখেন আমার কিন্তু শেষ। এখন আমি এখানে রাং জ্বালাই দেব, দিয়ে ভলিউমটা পরিবর্তন করে দেব। এখন দেখেন আমার কানেকশন গুলো কিন্তু আমি বেশ সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে হালকা রাং জ্বালিয়ে দিয়ে নেব। বেশ সুন্দর করে রাং জ্বালিয়ে দিবেন, রাং জ্বালিয়ে কোনো সমস্যা না হয়। দেখেন আমার রাং জ্বালিয়ে দেওয়া শেষ। দেখেন আমার রাং জ্বালিয়ে দেওয়া শেষ। এখন আমি চ্যানেলটা খুলে নেব, পুরনটা। দেখেন আমার কিন্তু খোলা শেষ। এখানে দেখেন কানেকশন, দেখেন কানেকশন বের করা আছে 6টা। 1 2 3 4 5 6, 6টা দিয়ে আমার 10টা মেকআপ করতে হবে। এখানে যে আমার 10টা কানেকশন আছে, এই 10টা আমি মেকআপ করে দেবো এই 6টা দিয়ে। তো চলুন কিভাবে দেই তা আপনারা দেখতে পারবেন। এখন আমি হালকা একটু রাং করে নেব সব কয়টা, যাতে আমার ভলিউমটা তাড়াতাড়ি লাগানো হয়। তো আমার রাং করানো শেষ। এখন আমি ভলিউমটা লাগাবো নতুনটা। এখন দেখেন আমি রেগুলেটর লাগাবো। কেউ বলে এটা রেগুলেটর, কেউ বলে চেঞ্জার, কেউ বলে চ্যানেল, যে যাই বলো না কেন সেটা কোথা থেকে আপনারা লাগাবেন। এখানে দেখেন, এখানে দেখেন এই কানেকশন গুলো যে আছে, 10টা কানেকশন, 1 2 3 4 5 6, এবার সে হলো 5টা, অর্থাৎ এসিআই লাইনের কানেকশন সহ 11টা কানেকশন আমি লাগাবো। কোথার থেকে শুরু করব, এপাশে ভালো করে দেখেন এই কানেকশনের মধ্যে সবকটা কিন্তু ছোট ছোট। এপাশ থেকে গেছে একটা মাথা আছে লম্বা, সেটা হলো এই সেকেন্ড লাইন পর্যন্ত অতিক্রম করে আছে। এই এই মাথাটা আমার যে আছে সবচেয়ে লম্বা, বেশি সেকেন্ড লাইন পর্যন্ত অতিক্রম করেছে। সেখান থেকে আমার রাং ঝালাই শুরু করব, অর্থাৎ সেখানে বসবে আমার এই এসি লাইনের যে কালেকশনটা আছে সেখানে বসবে, আর বাকি কটা তারপর থেকে শুরু হবে। তো চলুন আমি লাগাই। আগে আমি এসি লাইনের কানেকশন আগে দিলাম। রাং ঝালাইগুলো বেশ সুন্দর করে দিবেন যাতে ছুটে না যায়। তারপর সিরিয়াল বাই সিরিয়াল লাগাবেন। যেহেতু আমার কানেকশন হলো 6টা, এই 6টা দিয়ে আমার 10টা কানেকশন মেকআপ করতে হবে, সেই হিসেবে আমি লাগাবো। আমি ডবল ডবল করে লাগাবো। দেখেন আমাদের 4টে কানেকশন ছিল, 1 2 3 4, এই 4টে আমি ডবল করে দিয়েছি। 4টে দিয়ে আমি 8টা মেকআপ করেছি, আর থাকে আমার 2টা। এই 2টা আমি সিঙ্গেলে দেবো।
দেখেন আমার কিন্তু লাগাই না শেষ। তো দেখেন আমার কিন্তু লাগাই না শেষ হয়েছে, এখন আমি এটা সেট করব। খুব সহজ কাজ, যদি করতে পারেন তাহলে কিছু না, উল্টো পাল্টা করলে কিন্তু সমস্যা আছে। এখানে আর একটা হিসাব আছে, এখানে যে খাপটা, এই যে কাটা দাগটা আছে, এটা উপরে রাখবেন, তাহলে এই লুপটা লাগার সময় সুবিধা হবে। টুকিনটা আমার কাজ শেষ, এখন আমি চার্জারটা লাইনে দেব, দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার কাজটা কত দূর হলো। দেখেন আমার কিন্তু কাজ হয়েছে, এখন আমি চ্যানেলটা ঘোরাবো। দেখেন বেশ সুন্দর চার্জারটা জ্বলে উঠতেছে। দেখেন এখন আর কোনো বদ্ধ হইতেছে না এবং কোনো সমস্যা নাই, খুব ইজিলি ঘুরতেছে। তা দেখেন ভুল কত হলো কিভাবে চেক করবেন। দেখেন আমার চার্জারটা কিন্তু বেশ সুন্দর চালু আছে, এখন আমি ভুলটা চেক করবো। দেখেন মাল্টিমিটারে নিয়েছি, 200-তে সিলেক্ট করে নিয়েছি ডিসি। দেখেন বেশ 46 ভোল্ট আছে আমার। এখন যত চ্যানেল ঘুরাবো অত ভোল্ট বাড়বে। দেখেন এখন 48 হলো, আরো ঘুরাবে আরো বাড়বে। দেখেন 50 হয়েছে। তা আমার চ্যানেল লাগানোটা বেশ সঠিক হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি নতুন। আল্লাহ হাফেজ।